আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। আজকে আমি রমজানের জন্য মরিচ সংরক্ষণ করছি আর ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। তো অনেকেই মরিচ সংরক্ষণ করেন, তবে আমি এরকম করি তো ভাবলাম যে যারা জানেন না তাদের হয়তো উপকারে আসবে। তো আমি বেশি মরিচ আমার লাগে না তেমন, এই জন্য আমি 1 কেজি পরিমাণে কাঁচা মরিচ নিয়েছি আর প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি পানিতে। তারপরে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়ে একটা কাপড়ের ওপরে এটা বিছিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, এতে করে এই মরিচের গায়ে যে সম্পূর্ণ পানিটা আছে এটা যেন শুকিয়ে যায়। তো ফ্যানের নিচে 2-1 ঘন্টার মতো রাখার পরে এটা খুব ভালো করে শুকিয়ে গেছে। তো এইবার এইগুলা আমি 3 রকম করে সংরক্ষণ করব, যার কারণে 3 রকম করে ভাগ করে নিলাম। এইটা অনেকে গুঁড়া করেন, তো আমি গুঁড়াটা করিনি, কারণ আমি এই গুঁড়া কাঁচামরিচটা কোনো কিছুতে ব্যবহার করি না। তো আপনারা চাইলে কিন্তু গুঁড়াও করতে পারেন। তখন এই মাঝখান দিয়ে ফালা করে আপনারা রোদে ভালো মতো শুকিয়ে নেবেন, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন অথবা শিলপাটাতে গুঁড়া করে নেবেন। তো আমার যেহেতু লাগে না তাই আমি করিনি, আবার বেটেও রাখিনি, কারণ আমার ওই কাঁচামরিচ বাটাটা কোনো রান্নাতে ব্যবহার করা হয় না। তো আমি এই যে কুচি করে রেখেছি, কুচি করাটা আমার লাগে, আর এরকম মাঝখান দিয়ে ফালি করে আমি তরকারিতে দিই। আর গোটা রেখে দিয়েছি, গোটাটা আমার বিভিন্ন রান্নায় লাগে। আবার গোটা প্রয়োজন মতো আমি কুচিও করে নিতে পারবো, আবার কেটেও নিতে পারবো। তো এই জন্য আমি একটু গোটা যে কাঁচামরিচ এটা বেশি রাখলাম। আর এটা একটা জিপলক ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। তো ভালো মতো বাতাস বের করে দিয়ে এরপরে এইটা রাখতে হবে। এইটা আমি রমজান মাসটাই ব্যবহার করবো আর কি। আমি কাঁচামরিচ ফ্রিজে রেখে বেশ কিছুদিন খেতে পারি না। তো রমজান মাসের মধ্যে অনেক বেশি কাঁচামরিচের দাম হয়ে যায়, আর আমার 1 কেজি কাঁচামরিচ দিয়ে রমজান মাস খুব সুন্দর করে পার হয়ে যাবে। এর মাঝে প্রয়োজন পড়লে আবার দরকার হলে আমি নিয়ে নেব আর কি কিনে। তো যাই হোক, এই যে এখানে আমি কুচি করে যে কাঁচামরিচটা কেটেছিলাম এইটা আমি কিছুক্ষণ প্লেটে এরকম ছড়িয়ে রেখে দিয়েছিলাম 2-1 ঘন্টার জন্য। এতে করে কুচি করার কারণে যে কাঁচামরিচের ভেতরে যে রসটা থাকে এটা শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেলে ওইটাও আর আটকে যাওয়ার ভয় থাকবে না একটার সাথে একটা। তো ডিপে রেখে দিয়েছিলাম, একদিন পরে আমি ডিপ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এত সুন্দর সবগুলা একটার সাথে একটা লেগে যায়নি। তো এই যে বক্সে যেগুলো রেখে দিয়েছিলাম এগুলো একটু জোরে করে ঝাঁকালেই এরকম ঝরঝরে হয়ে যাচ্ছে, শব্দ দেখে বুঝতে পারছেন। এই কাঁচামরিচ ব্যবহারের নিয়ম যখন রান্না করবেন তখন সরাসরি ফ্রিজ থেকে বের করে তরকারিতে ব্যবহার করবেন। আবার কোনো ভাজি অথবা কোনো বড়াতে যখন ব্যবহার করবেন তখন সরাসরি ডিপ থেকে নিয়ে এসে একটু লবণ দিয়ে ডলে আপনারা ওইটা ব্যবহার করে ফেলবেন। এটা কোনোভাবেই পানি ছাড়াবেন না, মানে ডিপ থেকে বের করে এটা রেখে দেবেন না, তাহলে কিন্তু কালো হয়ে যাবে আর কেমন জানি সেদ্ধ সেদ্ধ লাগে, ওইটা আর খেতে ভালো লাগে না, একটা গন্ধও তখন অ্যাড হয়। তো যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।